এখানে তৃণমূল বারবার যে অভিযোগ করছে যে বাঙালি সন্দেহে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, বিজেপি শাসিত ভিন রাজ্যে তাদেরকে আটকে রেখে অত্যাচার করা হচ্ছে। হরিয়ানার ছবি আপনাদের সামনে রাখবো। হরিয়ানার ডিটেনশন ক্যাম্পে যে ঘটনা ঘটেছে, অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ পরিবারের। বিজেপি শাসিত হরিয়ানার ডিটেনশন ক্যাম্পের ছবিটা এটাই। বাংলাদেশি সন্দেহে বাংলার 7 পরিযায়ী শ্রমিককে গ্রেফতারের পর হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, এলাকায় কাজ নেই, বাইরে কাজ না করলে খাবে কি? হরিয়ানা সরকার জবাব দাও। পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর বর্বর অত্যাচার হচ্ছে কেন, জবাব দাও। ছেলে পিলে গেছে বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছিল, রুমে এসে বসেছে, এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি বলছিল জানি না। এবার বাচ্চাটাকে ধরে নিয়ে যে ক্যাম্পে থিয়েছে, ক্যাম্পে ওখানে রাত্রে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বলতে পারবো না, থানা নিয়ে গেছে কি কোথায় নিয়ে গেছে বলতে পারবো না। এবার ছেলে পিলেকে খাইতে দেয় না, কিছু দেয় না, অশান্তিতে রেখেছে, কোনো পানি নাই, খাদ্য নাই, কিছু নাই। ছেলেপিলে কীভাবে বাঁচবে? আমাদের ছেলেপিলে না খাটবে তো আমরা খাবো কি? আমার স্বামী নাই, আমার জমি জায়গা নাই, আমার কিছু নাই, আমরা কি করে খাবো? ছেলেপিলে যদি নাই খাটবে তো আমরা কি করে খাবো? ওদিকে জানা গেছে, প্রধানকে জানা গেছে, এবার প্রধানমন্ত্রী কি করছে না করছে আমরা তো সেটা আর বলতে পারছি না। থানাতে জানাচ্ছি, থানা গেছি, থানাতে দেরি করেছি, এবার থানাতে এখন পাঠাইছে কোনো কিছু কি না পাঠাইছে আমরা তার বলতে পারবো না। থানা গেছি আমরা, আমাদের ছেলে বিদেশে গেছে, বিদেশে খাটতে যেয়ে ধরে নিয়েছে, এবার আমাদের ছেলেকে বাঁধতে চাই। হরিয়ানার কোথায় গেছিল? হ্যাঁ, ওখানে থাকতো? কিসের কাজ করতো ওখানে? লেবারি কাজ করতো। বললো কি কাজ করে যাচ্ছিল, বলছে কি আবার রুমে বসতো, বললো কি ওখানেই তো ধরে নিল পুলিশ। আর ওখান থেকে আমরা অন্যজন ফোন করে বললো যে তোমাদেরকে ছেলে ধরে নিয়েছে। বাংলা ভাষায় কথা বলছিল? ঠিক করে ধরে নিয়েছে। হ্যাঁ, বলছে কি বাংলাদেশে আছে, আমরা ডকুমেন্ট সবই দিচ্ছি, কিছু মানছে না ওরা। ডকুমেন্ট দিয়েছিল? হ্যাঁ দিচ্ছিল না, হ্যাঁ মারধরও করেছে। যেহেতু অভিযোগ পরিবারের একটাই কথা হচ্ছে আমার ছেলেরা গেছিল, এইভাবে ওরা যে বর্বর অত্যাচার করছে বাঙালি বলে, বারবার বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে। আমাদের একটা ভুল ধারণা ছিল যে ওরা আপনার সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, এই ধারণাটা পুরোপুরি ভুল। সেখানে আমাদের মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের লোক সেখানে আছে, ওরা অ্যাকচুয়ালি বাঙালি জাতিকে ঘৃণা করে। আমরা চাই এই ঘৃণার অবসান ঘটাতে, আমরা চাই ওদের পরিবারের যেটা দাবি, আমাদের ছেলে সহি সালামতে যাতে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসে। ওদের এই দাবি, ওরা কিছু জানে না, ওদের ছেলে ওরা ঘরে চায়। এদের কথা হচ্ছে এরা দিন মজুর, এদের মাঠে জমি জায়গা নাই। আমাদের এরিয়াতে কাজ আছে সামান্যতম, একদিন খাটলে তার পরের দিন খাটে না। সেখানে তাই তারা ওরকম নিম্নমানের কাজ করতে যায় যে পরিবারের তাগিদে যাতে ওর পরিবারে মা ভাই বোন তারা সুখে থাকতে পারে। সব নিম্নমানের কাজের জন্য যেখানে সারা 2 পয়সা বেশি পাবে, এইভাবে গিয়ে যদি তাদেরকে হেনস্থা করা হয়, তাহলে কি করে মানুষ বাইরে কাজের জন্য যাবে এবং নিজের সংসারটাকে চালাবে? অর্থাৎ বুঝতেই পারছেন এলাকার মানুষদের যেটা স্পষ্টতই অভিযোগ। আর এখানেই সাহায্যের আশ্বাস দিয়েছেন তৃণমূলের বিধায়ক তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রের তৃণমূল বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই আশ্বাস দিয়েছেন। হরিয়ানার গুরগাঁওতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন হরিশ্চন্দ্রপুরের 7 জন বাসিন্দা। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে, এমনটাই অভিযোগ তাদের। গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। দেয়া হচ্ছে না খাবার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিজেপি সরকারকে প্রতি ভর্ৎসনা করেছে যে ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে, সেই ডবল ইঞ্জিন সরকারের যেখানে যে যাচ্ছে আমাদের বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তাদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে। তো তাদের জন্য আমাদের দিদি গর্জে উঠেছে। এখন আমরা দিদিকে খবরটা দিব, দিদি যেন তাদেরকে তাড়াতাড়ি করে ব্যবস্থা করে তাড়াতাড়ি যেন ছুটানো যায়। তার জন্য আমরা কলকাতায় আছি, আমরা পার্টি অফিসে জানানোর পর তাদের ব্যবস্থাপনা করব। নেগেটিভ প্রচারের কোনো দরকার নাই, বাংলায় কথা বলছে এটারও প্রচারের দরকার নাই। কারণ সবার কাছে যদি সব নিখুঁত থাকে, তারা যদি ভারতীয় হয় তাহলে তারা নিজের জায়গায় ফিরে আসবে। আর যদি ভারতীয় না হওয়ার জন্য কোনো প্রমাণ না থাকে, অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পেই থাকতে হবে। পরবর্তীতে সরকার চিন্তা করবে কোন দেশ থেকে এসছে, কোথায় পাঠাতে হবে। সেই জন্য এইটা নিয়ে তৃণমূলের কোনো রাজনীতি করার মানে নাই, দরকারও নাই। কেন যত করবে তত তাদের বদনাম হবে। কারণ ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে তাদের লোক যাচ্ছে কেন?
এটাই তো মানুষের প্রশ্ন। তার মানে এখানে কাজ নাই, সেই জন্য তাদেরকে যেতে বাধ্য করছে। সেই জন্য নন ইস্যুকে ইস্যু করার কোনো দরকার বিজেপি মনে করছে না।